ভাই আমার ভাই। কই তোমার ভাই? এ তো ফুল মিল আছে তোমার সাথে। পায়রাটাকে নিয়ে চলে এসেছে। রিজুবার মতন দেখতে। কোনটা? এটা। তো এর তো ঠোঁট লাল, এরও ঠোঁট লাল। হ্যাঁ, জাপানিজ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর কিন্তু অনুপল ভাই চলেছে। ভাই তোমাকে দেখা যায় না কেন এখন? আসা হয় না এখানে। কি পড়াশোনায় ব্যস্ত থাকো নাকি? হ্যাঁ, এটা করতে তো হবেই, 9 পড়ি। তো এখন কি পড়তে যাবে না এমনি আজকে ভিডিও করতে এসছো না পায়রা দেখতে এসছো? ভিডিও করতে এসেছি। তো অনুপল ভাই কিন্তু আজকে ভিডিও করতে চলে এসছে। তা তোমার ফেভারিট পায়রার কি বাজি দেখানো হবে আজকে নাকি? অবশ্যই দেখানো হবে। তো অনুপল ভাই যখন এসছে তাহলে কিন্তু আজকে বাজির কি হবে? ফওড়া উঠে যাবে। তো ভাই চলে এসছে অনেকদিন পরে, বললো দাদা আজকে একটু ভিডিও করবো, আর তোমার পায়রাগুলোর বাজি দেখবো, আর যে পায়রাগুলো আমার পছন্দ সেই পায়রাগুলো তুমি একটু বেশি করে দেখাবে, যে দর্শক জানতে পারে যে আমি কোন কোন পায়রা পছন্দ করি নাকি? হ্যাঁ। তো তোমার বাড়ির পায়রাগুলো কেমন বাজি করছে? ভালো বাজি করছে, এখন নতুন নতুন ওড়ানো হচ্ছে। তো আপাতত কি কি পায়রা আছে তোমার বাড়িতে? আপাতত বাজির নিচে বাজির পায়রা আছে কিছু। কি মানে বিস্কুট সবুজ নাকি? বালি আছে 3টে, আর সবুজ কালারের বাচ্চা আছে, গোপাল ভাইয়ের বাড়ির বাচ্চা। বাজি করে নাকি? হ্যাঁ, বাজি গেলে দেখানো যাবে। তো তোমার বাড়ির ভিডিও কি আনতে হবে তাহলে দর্শকদের? হ্যাঁ। তো কতদিনের ভিতরে আসবে? আরে বাজিটা ফুটে নিক, তারপর নিচে বাজি হয়ে গেলে। মানে এখন কি বাচ্চা পায়রা নিয়ে ট্রেনিং করছো তাই তো? তো অনুপল ভাইয়ের বাড়িরও কিন্তু ভিডিও কিছুদিনের মধ্যে চলে যাবে। ভাই কিন্তু দেখতেও খুব সুন্দর, একদম পুরো কি পায়রার মতো। তুমি কি পায়রা নাম বলো, যে কোনো একটা পায়রার নাম বলো। স্প্রিং ভ্যালি। তো এখন কিন্তু ভাইয়ের পছন্দের পায়রাগুলোকে দেখানো হবে, কারণ অনেকদিন পর যেহেতু এসছে, আর আমার পায়রাগুলো কিন্তু সবই আটকানো আছে আর এখনও কিন্তু ছাড়িনি। ওয়েদারটা ঠিক হওয়ার কারণেও, মানে ওয়েদারটা ভালো থাকার কারণে, কারণ ভাই বলেছে যে আজকে একটু ভিডিও করবো আর তোমার পায়রাগুলো দেখবো, ওই জন্য কিন্তু ওর জন্য পায়রা সবই আটকানো আছে। তা ওর হাত দিয়ে কিন্তু পায়রা ছেড়ে উদ্বোধনী হবে। ফার্স্টে যে আমার বিস্কুট পায়রাগুলো আছে সেগুলোকে ওড়ানো হবে, তারপরে কিন্তু অন্য অন্য পায়রাগুলো বাজি দেখানো হবে যে পায়রাগুলো পছন্দ করে। তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর অনুপল ভাইয়ের ভিডিও কিন্তু কিছুদিনের ভিতরে আসবে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে পুরোটাই মিস হয়ে যাবে। ঠিক আছে। তো এই যে আমাদের সামনে চলে এসেছে কিন্তু ভাইরাল সেই অনুপল ভাই, কারণ ভাইরাল গোপাল ভাই দেখেছেন, রিজু ভাই দেখেছেন, এও কিন্তু একটা ভাইরাল ছেলে। তো এখন চলে যাচ্ছে ও পায়রাগুলোকে আনতে। তো চলে যাও, পায়রা কি তুমি ধরে আনতে পারবে? হ্যাঁ। তো এই যে অনুপল ভাই খাঁচার ভিতর চলে যাচ্ছে পায়রাগুলোকে আনতে। তো বিস্কুট নিয়ে আসো এক জোড়া, ঠিক আছে? তো লাইট বিস্কুটগুলো কেমন লাগছে বলো দেখতে? ভালো দেখতে লাইট বিস্কুট, আমার তো পছন্দের পায়রা। তো নিয়ে আসো, এক জোড়া নিয়ে চলে আসো। তো বিস্কুট পায়রা থেকে শুরু করে বালি পায়রা, সমস্ত পায়রা কিন্তু অনুপল ভাইয়ের পছন্দের। তো সবে কিন্তু নাম থেকে জলের ভিতর বড় একটা আছাড় খেতে খাওয়ার থেকে বাঁচলো। তা এই চেহারাটা একটু কমাতে হবে, যদি এরকম গোলটুস মোলটুস চেহারা তাহলে তুমি তো যখন তখন পড়ে যাবে ছাদ থেকে। তো না, ওরাও দেখি আস্তে আস্তে। তো এই যে একটা দেখুন, এই যে দুটো সাইড, দুই সাইডে ওই দেখুন বাজি করছে, দুটো পায়রা দুই সাইড দিয়ে উঠছে ওই যে। তো যাও আরও দুটো পায়রা নিয়ে আসো। তো এইভাবেই কিন্তু পায়রাগুলোকে উড়িয়ে দেওয়া হবে, যে বিস্কুট পায়রাগুলো ঘরের ভিতরে আছে। তারপরে কিন্তু ওগুলো যখন উড়বে, একটু হাইট ধরবে, তারপরে কিন্তু আবার অন্য পায়রাগুলোকে ছাড়তে হবে। তো না হলে কিন্তু পায়রাগুলো নিচের দিক নেমে চলে আসে। তো আর এক জোড়া নিয়ে আসো, আসো। পায়রা উড়াতে কি ভালো লাগছে? দাঁড়াও দেখি আর এক জোড়া দেখে দেখাই দর্শকদের, সবাই ভাবে যে একই পায়রা মনে হয়। এই যে আর এক জোড়া বিস্কুট, না ওরাও এই যে উঠে গেল কিন্তু পায়রা দুটো, ওইরকম বাজি করছে, নিচে বাজি ছিল, ওই দেখুন বাজি করছে কেমন। একটা পায়রা কিন্তু বসে গেছে, আর একটা পায়রা কিন্তু ওই যে পুরোপুরি নিচে বাজি চলে এসছে কিন্তু পায়রাটার। তো আর এক জোড়া বিস্কুট ধরে আনতে চলে আসো, যাও। তো আর একটা কিন্তু বিস্কুট পায়রা অনুপল ভাইয়ের হাতে দিয়ে দিয়েছি। তো পায়রাটাকে একটু শক করাও ফার্স্টে দর্শকদের। তো এই হচ্ছে পায়রাটার ডানার কোয়ালিটি, মানে মল্টিং আছে, আই কোয়ালিটি দেখি দেবে, ছাড়ো তুমি ছাড়ো, আমি দেখে নিচ্ছি। এই হচ্ছে আইস কোয়ালিটি কিন্তু পায়রাটার, পুরো ফুল মল্টিং আছে, একদম পুরো তোমার মতো কিন্তু। তো ওই পায়রাটাকে হালকা করে একটু ছেড়ে দাও, দেখো বাজি কেমন করে। হ্যাঁ দাও, ওই দেখুন একটা দুটো বাজি দিয়ে, এই যে এখানে আছে, আরও করবে দেখুন, ওই যে ওই সাইডের দিকে চলে এসে ছাড়ার সাথে দেখুন দুটো বাজি করলে একদম মাথার উপরে দাঁড়িয়ে থেকে। এই দেখুন এই যে পায়রাটা, ওই দেখুন ওই পাশে যাবার মাজা ভাঙবে, নিচে বাজি করছে প্লাস কিন্তু উপরে যে মাজা ভাঙছে, এই যে ওই দেখুন এই যে। তো এখন আপাতত 3টে পায়রা উঠছে, একটা পায়রা এই সাইডে আছে। তা তুমি তো উড়িয়েছিলে 5টা পায়রা, ও না সরি, এখানে দুটো আছে, এখানে একটা 3টে, এখানে একটা 4টে। তো 5টা পায়রা উড়িয়েছিল, আর একটা পায়রা কিন্তু অন্যদিকে উঠছে। তো এখন আর একটা পায়রা আছে সিঙ্গেল বিস্কুট, তো সেটাকে তুমি এখন নিয়ে আসো বের করে। তো সেই পায়রাটা কিন্তু ওই যে ওইখানে আছে, দেখতে পাচ্ছ তো নাকি? তো ওটাকে বের করে, ওটা একদম ফুল লাইট, ওটা কিন্তু দেখাবে একটু দর্শকদের, ঠিক আছে? তারপরে কিন্তু ছাড়বে পায়রাটাকে। তো এই যে অনুপল ভাই, আর এই পায়রাটা কিন্তু মানে ভীষণ, মানে আমি তাই ধরতে পারি না, মানে
শুধু পালায় কিন্তু পায়রা, দেখুন ওই যে এখানে আবার এই সাইডের দিকে চলে আসে, এখানে ধরতে অসুবিধা হবে। তো ওকে ধরা হলে তারপরে কিন্তু আর ভিডিওটা শুরু করছি, না ধরে ফেলেছে যেহেতু সেহেতু ভিডিওটা আর পোস্ট করা যাবে না। তো এই পায়রাটা একটু দর্শকদের দেখাবে তুমি, ঠিক আছে? হেভি কালার, গোপাল ভাইয়ের মতন দেখতে পুরো। গোপাল ভাইয়ের মতো? কেন গোপাল ভাই তো এত ফর্সা না, রিজু ভাইয়ের মতো দেখতে। কই দেখি, এই হচ্ছে পায়রাটার চোখ, একটু ডানাটা দেখাও। তো এই দেখুন ডানা 6-7 পরে পায়রা, কালার দেখুন 6-7 পর হয়নি এখনো। তো কালারটা দেখুন শুধু পায়রাটার, এটা খুব সুন্দর একটা বিস্কুট পায়রা। তো একেও কিন্তু এখন ওড়ানো হবে। তো এখন পায়রাটাকে ওড়ানো হবে, আমি এই সাইডের দিকে চলে আসি, না উড়িয়ে দাও আস্তে করে। এই ওকে দেখুন দাঁড়িয়ে গেছে এক জায়গায়, এই যে বাজি কর, কিন্তু আস্তে আস্তে হাইট ধরে নিল, বাজি করলো না কিন্তু এটা আজকে। কিন্তু অন্য পায়রাগুলো কিন্তু ছাড়া মাত্র বাজি করলো, এবারে কিন্তু খুব সুন্দর বাজি, কিন্তু একবার দাঁড়ালো কিন্তু বাজিটা করলো না। কিন্তু একটু পরে যখন হাইটে উঠে যাবে তখন কিন্তু তারা খুব সুন্দর বাজি করবে। কই টিয়া পাখি যাচ্ছে ওই যে, তো আকাইদের টিয়া পাখি আছে, সেটাও কিন্তু অনুপল ভাই চোখে পড়ে গেছে। তো টিয়া পাখি ভালো লাগে? হ্যাঁ আছে তোমার বাড়ি। কটা আছে? একটা। তো ডাকে নাকি? কি বলে ডাকে? ডাকে মা মা বলে ডাকে। তোমার নাম ধরে ডাকে না? না। কেন? মার কাছে থাকে, মার কথা শিখে গেছে। অনু অনু বলে না? তো ওর মার কাছে থাকে জন্য কিন্তু শুধু ওর মার নামেই ডাকে, মানে মা মা বলে। তো দেখুন কেমনভাবে পায়রা দেখছে। তো পায়রাগুলো এখন কিন্তু সবই উঠছে। তো এখন আর পায়রাগুলোকে ছাড়বো না, 5-10 মিনিট পায়রাগুলো উড়ুক, একটু বাজি করুক, তারপরে কিন্তু আস্তে আস্তে পায়রাগুলোর বাজি দেখানো হবে। তো অনুপল ভাই যে পায়রাগুলো পছন্দ করে মূলত সেই সব পায়রাগুলো বাজি দেখানো হবে। আর ওর পছন্দটা কি সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। এর আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। আর ওকেও কিন্তু অনেকগুলো পায়রা দিতে হবে, যেমন আমার কালো জাক থেকে শুরু করে সবুজের বাচ্চা। কি কি বাচ্চা তুমি এখন নিতে চাচ্ছ ওর বাড়ি থেকে? বালি, টাইগার, তো সবগুলো বাচ্চাই কিন্তু ওর বাড়ি যাবে। তো কিং যে কালোটা আছে তাই তো? আমার ভাই। তোমার ভাই? তো কালো পরে এসেছে। তো এখন তাহলে তো ওই পায়রাটা বাজি দেখাতেই হবে। তো যে যে পায়রাগুলো অনুপল ভাই নেবে আর যে পায়রাগুলো ওর পছন্দ সেগুলোর কিন্তু এখন বাজি দেখানো স্টার্ট করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে যাবেন, যাতে এরকম ভিডিও আপনাদের জন্য সবসময় আনতে পারি। তো অনুপল ভাই, তোমার পছন্দের পায়রা কি সব এই ঘরেই আছে? ওই ঘরে নেই? তুমি রাজশাহী পায়রা পছন্দ করো না? তা তোমার কি পায়রা পছন্দ বেশি? মানে যেগুলো মুর্শিদাবাদে গিরিবাজ। তো আজকে ফার্স্টে দেখাবো জামর বাজি, জামর পায়রার বাজি। তো পছন্দ হয় ঝামর? তা যাও ঝামর তাহলে বের করে নিয়ে আসো, দুটোকেই ধরে নিয়ে আসো, ঠিক আছে? আর দেখো তোমার জন্য আবার যেন পড়ে যেও না খাঁচার ভিতরে। তো চলে গেল ভাই পায়রা দুটো ধরতে। তো ধরে নিয়ে আসো পায়রাগুলোকে। তো ওই যে একটা দাও, আমার হাতে দিয়ে দেবে একটা নাকি? পারবে? ঠিক আছে নিয়ে আসো তাহলে, আস্তে করে বেরিয়ে আসো, দেখো যেন আবার অন্য পায়রাগুলো বেরিয়ে না যায়, কারণ তুমি যেহেতু বলেছো তোমার শখের পায়রাগুলো দেখাবা। ও ঠিক আছে নাও। বারবার শুধু স্লিপ খাচ্ছ কেন? তো ফার্স্টেই কিন্তু তুমি ফার্স্টে পায়রাগুলো দর্শকদের দেখা একটুখানি ধরে রাখো। তো এই যে কিন্তু পায়রা দুটো ঝামর পায়রা, এই পায়রাগুলো কিন্তু খুব চলে তাই তো? তো এখন কিন্তু খুব ডিমান্ডিং একটা পায়রা ঝামর। তারপরে আমার পায়রাটার পায়ে ফেদার একটু ছোট, মানে অনেকের গুলোর পায়ে ফেদার বড় হয়, যেমন এইটার কিন্তু বড় আছে। তারপরে পায়রা দুটো রাখা অনেকদিন আগের পায়রা, তা ওই জন্য কিন্তু বেছে বেছে কিছু পায়রা নর্মাল গিরিবাজ রাখা ছিল, যেগুলো আমার খুব পছন্দের, আমার খুব ভালো লাগে, যাতে মানে ডিম বাচ্চা করাতাম না, কিন্তু রিসেন্টলি আবার ডিম বাচ্চা করানো শুরু করেছি। তো ওই জন্য কিন্তু পায়রাগুলো মূলত রাখা। তাহলে কিন্তু অনেকেই ছিল এরকম পায়রা যেগুলো সেল করে দিয়েছি, বড় বড় পায়ে ফেদার। সেই ভিডিওটা দেখতে গেলে 5-6 মাস আগে গেলে আমার ওরকম পায়রার ভিডিও অনেক দেখতে পাবেন। তো এখন কিন্তু নেই, যেগুলো আছে সেগুলোই দেখাচ্ছি। তো এটা হচ্ছে নর পায়রাটা, মানে এ একটা অন্য রকম, এটা অন্য কোয়ালিটির বাজি। দেখুন মানে আইস কোয়ালিটি দেখুন। এটা কিন্তু বেথুয়া ডহরি যে হাট আছে ওইখানে একটা দাদা বসে, সেখান থেকে নেওয়া ছিল এই পায়রাটা। মানে বিবচ্ছ থেকে বিবচ্ছ বাজি, এটা অন্যরকম ইউনিক বাজি, মানে এরকম বাজির পায়রা সচরাচর দেখা যায় না। দেখো অনুপল ভাই চোখের সাথে মিশে গেছে। আর এই মাদি পায়রাটা কিন্তু জয়দার কাছ থেকে নেওয়া, তাহেরপুরে যে জয়দা বলে একজন পায়রা বসে তার কাছ থেকে কিন্তু নেওয়া। এবারে এটা স্ট্যান্ডার্ড বাজি। তো এর সাথে কিন্তু একটা সিমি কালারের পায়রা জোড়া ছিল, যে পায়রাটা জয়দার কাছ থেকে নিয়েছিল। তো সেই পায়রাটা স্ট্রোক করে মারা গেছিলো। তো ওই পায়রাটা কিন্তু খুব সুন্দর বাজি ছিল। তো দাদার কাছ থেকে পারলে তোমরা পায়রা নিতে পারো, এরকম ঝামর পায়রার থেকে শুরু করে বাজির পায়রা কিন্তু অ্যাভেলেবেল কালেকশন থাকে। তো আমাকে SMS করলে কিংবা আমাকে মেসেজ করলে ইউটিউবে হোক কিংবা আমার নাম্বারে, তো আমি কিন্তু জয়দার নাম্বার দিয়ে দেবো, যেখান থেকে তুমি ভালো ভালো পায়রা বাজি পায়রা কিনতে পারবে। বালি পাউডার থেকে শুরু করে সমস্ত রকম বাজি পায়রা জয়দার কাছে কিন্তু অ্যাভেলেবেল থাকে, নিচে বাজির পায়রা। তো ফার্স্টে তুমি মাদি পায়রাটা বাজি দেখাও। এটা তো নটটা,
নটটা ছেড়ে দিলে কেন? এটা হচ্ছে মাদের। এটাও ভালো বাজি। দেখো ছাড়ো, ওই দেখুন উঠে গেছে এই যে, এই একটা দুটো, এরপরে পর টামলারের মতো বাজে, তিনটে চারটে 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 চারটে, এই দেখুন উপরে, মানে এবারে একটা, এই দেখুন এই যে এবার কিন্তু ওরা শুরু করে দেবে, আর যতবার কিন্তু নামতে যাবে ততবার কিন্তু বাজি করবে। আর নটটা কিন্তু এখানে বসে আছে, তো তুমি দাঁড়িয়ে বাজি করবে। তুমি এই পায়টাকে একটু লাঠি দিয়ে উড়িয়ে দাও। দেখো বাজির স্টাইলটা দেখুন, এখন লাঠি দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে। এটা অন্যরকম ইউনিক বাজি করে কিন্তু পায়টা। উড়িয়ে দাও, দাঁড়াচ্ছে দেখুন, উড়িয়ে দাও। এই যে দেখুন, ওই দেখুন ঘুরছে ঘুরছে কিন্তু উপরে, ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন। তো ইউনিক বাজি কিন্তু, আমরা তো বললাম এই যে চলে আসলো নিচে। আর মাদিটা কোথায় গেলো? ওই যে ওই পাটা কিন্তু আস্তে আস্তে উপরে ধরে গেছে, মানে যতবার এভাবে নামতে যাবে এই টান দিয়ে আসবে। দেখুন এই যে আসলো টামলার পায়ে, যেগুলো গেমিং টামলার যেরকম বাজি করে, এই যে এখন সোলো রাইডারের মতো বাজে, এখন উঠছে আস্তে আস্তে, মানে যত কাছে আসবে তত কিন্তু দাঁড়িয়ে যাবে। ওই যে ওই যে ওই যে ওই দেখুন, ওই দেখুন দাঁড়িয়ে গেল। মানে এরকমই কিন্তু স্টাইলেই বাজি করে পায়রাটা, মানে যতবার ওইখানে আসবে একটা করে পাক দেবে, তারপরে কিন্তু উঠে যাবে, হারাবে কম কিন্তু এরকম পায়রা। তো অনুপল ভাই, তুমি তো দেখা যায় তোমার ঝামর পায়রার বাজি, তো ঝামর পায়রার বাজি দেখে কি তুমি খুশি হয়েছো? না, আরো কিছু পায়রা আছে আমার পছন্দ, সেগুলোর বাজি দেখাবো। মানে এখনো তুমি খুশি হওনি এত সুন্দর বাজি দেখার পরেও? এতগুলো পায়রার মধ্যে সবে দুটো পায়রা দেখানো হয়েছে। তা এবার তুমি কোন পায়রা দুটো বাজি দেখাবে বলো? এবারে দেখাবো আছে টাইগার। তা টাইগারের তো নটটা হচ্ছে ডিমে আছে, দেখো কিছু বলা নাই, তুড়িবাজ। তো মাদিটা বাজি দেখাবে তাহলে? তাহলে নটটা যখন ডিমে আছে সেটা দর্শকদের দেখিয়ে দিই, না দর্শকরা ভাববে যে হয়তো ডিমে নেই, তোমার মানে মনটাও খারাপ হয়ে যাবে ডিম মানে না দেখাতে পারি। তো দর্শকদেরও দেখাতে হবে যে পায়রা ডিমে আছে, মাদিটা তাহলে বাজি দেখানো হবে। তো ফার্স্টে আমি চলে যাই খাঁচার এখানে, যে সামনের থেকে ভিতরে আর ঢুকবো না। এই দেখুন এই হচ্ছে টাইগার পায়রাটা, আপনার জুম করে দেখাচ্ছি। এই যে নট পায়রাটা ডিমে বসে আছে। তো এই পায়রাটাকে অনেকেই চেনেন কিন্তু, ওই জন্য আর পায়রাটাকে দেখানোর অতটাই নাই, দূর থেকে দেখে বুঝতেই পেরেছেন। কারণ ঝামর টাইগার কিন্তু আমার বাড়ি এরকম একটা পায়রাই আছে, মানে এক জোড়ায় আছে। তো তুমি চলে যাও যে মাদি পায়রাটাকে বের করে আনো, নটটা যেহেতু ডিমে আছে। তো দেখতে পেয়েছো কোথায় বসে আছে ও? তো নিয়ে আসো ওকে। তো এখন কিন্তু ভাই চলে গেল পায়রাটাকে আনতে। আসো, বেরিয়ে আসো, নিয়ে আটকে দাও খাঁচার মুখটা। এটা একদম পুরো কিন্তু তুড়িবাজ, তাই তো নাকি? এই সাইডের দিকে চলে আসো। এই যে দেখাও দেখি বাজি। ও বাবা, কিরকম লাগলো? বিরাট বাজি, কি বলবো। তো এটা কিন্তু পুরো তুড়িবাজ ছিল। তো এবার কিন্তু অন্য পায়রার বাজিও দেখানো শুরু হবে। তো অনুপল ভাই, তুমি তো দু জোড়ার পায়রার বাজি দেখিয়ে দিলে অলরেডি, তো এবার কি দেখাবা? দেখো ভাইরাসি স্প্রিং বালি। স্প্রিং বালির বাজি দেখাবা। তো ঘরে কোনটা আছে? নটটা তো ডিমে আছে, মাদিটা বাইরে আছে, তো দুটোকে দানা কাটা। তো মাদিটার দানা কাটা আছে, তো নটটাকে কি ডিম থেকে বের করবা? না থাক, ডিমে বসে গেছে, তাহলে অসুবিধা, ডিস্টার্ব হতে পারে। তাহলে কোনটা দেখাবো? তাহলে আমি বিস্কুট রাজশাহী দেখানো যাক। বিস্কুট রাজশাহী, তোমার তো রাজশাহী পায়রা অতটা পছন্দ না, তাহলে তুমি এইটা দেখাও, বিস্কুটটা একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে। তুমি তাহলে সবুজ যে পায়রাটা তোমার মধ্যে যে কিংটা, ওকে বের করে এসো। মাদিটার ডিমে আছে, তোমারটাকে যাও বের করে আনো। তো এই যে অনুপল ভাই খাঁচার সামনে চলে এসছে। তো আপনাদের দেখিয়ে দিই একটুখানি দেখিয়ে দিই যে পায়রা মাদিটা কিন্তু ডিমে আছে, নটটা বাইরে আছে। তো নটটাকে বের করে এনে বাজি দেখাতে হবে। নটটা পাহারা দিচ্ছে, এই যে খাঁচার সামনে বসে আছে। আর ফ্যাসা সাদা সে যে জোড়াটা আছে সেটা কিন্তু বাইরে আছে। তো তুমি কালো জ্যাকটাকে আর ওই যে মাদি যে পায়রা ডিম তাই দিচ্ছে, ওটারও তুমি বাচ্চা তুমি নেবে, তাহলে এই দুটোকে বের করে আনো, যাও। তো বন্ধুরা, এই যে অনুপল ভাই কিন্তু নিয়ে চলে আসে। তোমাকে বললাম যে সাদাটাকে আনতে, তুমি জোড়া ধরে নিয়ে চলে আসে ডিম থেকে তুলে। তো অনুপল ভাই, তুমি তোমার মুখের কাছে নিয়ে দেখাও দেখি তোমার মুখের সাথে মিল আছে কিনা। ভাই আমার ভাই কই তোমার ভাই? এ তো ফুল মিল আছে তোমার সাথে। হ্যাঁ, আজকে তুমিও কালো ও কালো। তো এই যে দুটো পায়রা, এই দুটো কিন্তু অনুপল ভাইয়ের খুব পছন্দের পায়রা। তো ফার্স্টে মাদিটার বাজি দেখো, মাদিটা কিন্তু এইটা, জানো তো? হ্যাঁ টাইগার, দেখাও টাইগার। ওই দেখুন ওই দেখুন, সত্যি তো টাইগার। আর নটটা একটু উপরে দিলে তুমি কিন্তু বেশি বাজি দেখতে পাবে, একটু উপরের দিক চলে মারো জোরে। এই যে কি হলো, তোমায় বললাম একটু উপরের দিক চলে যেতে মারতে, উড়িয়ে দাও পা দিয়ে। ওই যে আসলো না, এই যে এইখানে চলে এসছে এখন। উড়িয়ে দাও দেখি, এখান থেকে উড়িয়ে দাও। আসো এখান থেকে উড়িয়ে দাও দেখি লাঠিটা দিয়ে, লাঠিটা দিয়ে উড়িয়ে দাও। তুমি কেমন উড়োচ্ছ পায়রা, আমি বুঝতে পারছি না তো। এই দেখুন, এই যে এই থাক, ওই যে দাঁড়িয়ে গেছে, দেখুন একই জায়গায়
এই দুটো 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 বাজি করে চলে আসলো অনুপল ভাই। কিন্তু দুটো বাজি করলো অনুপল ভাই। তোমার চেহারা ভারীর কারণে কিন্তু তোমার বাজির কোয়ালিটি একটু কমে গেছে, তো চেহারা একটু কমাতে হবে তো নাকি? ওই জন্য কি করতে হবে? দৌড়াদৌড়ি করতে হবে, মাঠটা করতে হবে। তো করতে হবে তো নাকি? তো চলে আসো এখন। ঝামর নেমে এসছে, এই যে ঝামরটা নেমে চলে এসছে। তো এখন কিন্তু দেখানো হবে সেই সাদা পায়রাটার বাজি, যেটা ফ্যাশের সাথে জোড়া দিয়ে আছে, যেটা ও অনুপল ভাইয়ের খুব পছন্দের নাকি? তো যাও পায়রাটা নিতে চলে যাও। তো এখন খাঁচার ভিতরে চলে যাচ্ছে পায়রাটা নিতে। আর এরই মধ্যে কিন্তু রিজু ভাই চলে এসছে। খাঁচার পিছনে কি লোকাচ্ছে কেন? তো এই যে কিন্তু রিজু ভাই চলে এসছে। তো কেমন আছো বলো? ভালো আছি। তো অনেকদিন কিন্তু তোমার ভিডিও দর্শকদের সামনে দেখানো হয় না, কারণটা কি? অনেকদিন আসা টাসা হয় না। কি কারণে? এই ঠাকুর মারা গেছিল কয়েকদিন আগে, ওই কারণে আসা হয় না। তো এই যে কিন্তু সাদা পায়রাটাকে নিয়ে চলে রিজু এসছে। ভাইয়ের মতন দেখতে। কোনটা? এটা এটা। তাই? না আমার পায়রা ওই ঘরে, ওই যে আমার পায়রা। কই মিল, কই দেখাও দেখি মিলটা, দেখাও দেখি। এদিক নিয়ে আসো দেখি, মুখের সাথে মিলটা দেখাও। এই পায়রা আমার মিল নাই। তো এর তো ঠোঁট লাল, এরও ঠোঁট লাল। হ্যাঁ, জাপানিজ। জাপানিজ। এই তো পায়রা চলে আমার আসো। মিল নেই, আমার বালি পায়রা। তো এই পায়রাটাকে একটু জোরে মারতে হবে, উপরে একদম টেনে আকাশে মেরে দাও। আরে দাদা জোর নেই গায়ে। কি হলো? তো রিজুর পায়রাতে একটাও বাজি করলাম, ডাইরেক্ট আরে উপরে চলে আমার আসলো। না দাদা। তো তোমার পায়রা কোনটা? না আমার পায়রা ওই দেখো ঘরে, উকি মারছে আমার। তো ও ডিম পেড়েছে ওটা। ও আজকে বাজি দেখানো হবে না তো। না না, ডিম পেড়েছে। তো এখন কিন্তু পায়রার খাঁচার মুখটা খুলে দেওয়া হবে। তো রিজু ভাই মুখটা খুলে দাও দেখি। দেখুন এক সাইডে চলে আসো, এই যে সব বেরোনো শুরু হয়ে গেছে কিন্তু পায়রায়। দেখুন দেখুন বাজি করছে সব, সব বেরিয়ে যাবে কিন্তু আস্তে আস্তে খাঁচা ছেড়ে দেওয়ার সাথে সাথে। রিজু ভাইয়ের পছন্দের বালি উঠে ওই যে বালি উঠে গেছে, ওই দেখুন, ওই দেখুন বাজি করছে কেমন। পায়রাগুলো সব উড়বে আর প্লাস বাজি করবে আর ভামের উপরে চলে আসবে। এই দেখুন বাজি, এই যে এর উপরে চলে গেল। কালো দেখ। কালো এই দোবা। দোবাজ সাদা। বাজি তো কমে গেছে কেন পায়রা? পায়রা বাজি কমেনি, পায়রা সব ওইখানে চলে গেল। এখন নামার সময় কিন্তু বাজি করবে। আর একবারে যখন এরকম পায়রা ছাড়া হয় তখন কিন্তু ফট করে ঘর থেকে বেরিয়ে যায়। তো এখন এই দেখুন বেরিয়ে গেছে কালো, ওই যে মাদি, ওই যে চলে গেল উপরে। তো ওই পায়রা কিন্তু একদম পুরো পিছন টান, আর নটটা কিন্তু ওই যে ওইখানে আছে, ওই যে বসে আছে। তো এক্ষুনি কিন্তু নট পায়রাটা আপনাদের বাজি দেখাবো। তো এই দেখুন কালো জাগ করে হচ্ছে যে। তো ওই যে কালো দোবাজ নটটা আছে, ওইটাকে উড়িয়ে দাও যাও হালকা করে। বুঝতে পেরেছো কোনটা কথা বলছি? হ্যাঁ, ওদের কিন্তু দুটো বাচ্চা হয়েছে আবার। ওর মালিটা তো একটু বাজি করলো, ওই যে নটটা দেখুন, ওই যে ওই দেখুন একটা দুটো, ওই যে দাঁড়িয়ে গেছে কিন্তু একই জায়গায়। এই যে চলে আসলো, মানে এ শুধু মানে যেখানে ফ্লাইং করে, এই দেখুন মানে যেখান থেকে উড়িয়ে দেবো সেইখানেই কিন্তু চলে ছাদের উপরে। এই যে চলে আসলো, বসে পড়েছে। মাদিটা কোথায় গেল? ওই যে মাদিটা, ওই দেখুন বাজি করছে। ডানা কাটা ছিল, রিসেন্টলি ডানা উঠেছে। এই দেখুন, এই যে মানে ওর যে অন্যরকম বাজি, ওই দেখুন, ওই দেখুন মানে উড়বে বাজি করবে প্লাস একই জায়গায় কিন্তু দাঁড়িয়ে যাবে। ওই রোলার কোথায়? এই পাশে চলছে, তাও পায়ে দুটো ওই পাশে দিয়ে দাও একটুখানি, তারপরে দেখো খাঁচার নিচে যেমন না ঢুকে যায়। দুটোই তুড়ি বাজ, দাও 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 ওই পাশে দিয়ে দাও। তো চলে যাচ্ছে কিন্তু রোলার, রোলার তো আরে রোলার টুর্কিশ টামলার। থাক, ওদের আর উড়াতে হবে না। তো তুমি এই খাঁচার মুখটা খুলে দাও যাও। তো এখন কিন্তু আর একটা খাঁচার মুখ খুলে দেওয়া আছে পায়রাগুলোকে ছাড়ার জন্য। চলে আসো, সাইড খুলে দে, সাইডে চলে আসো। বাজি দেখুন শুধু, ওই দেখুন বাজি। ছাদিকে দেখি আমি ওই পায়রা উড়াচ্ছিলাম না। এই যে আরো ছাদের উপরে কিন্তু অনেক পায়রা আছে, আর নিচেও কিন্তু কিছু পায়রা আছে। তো এখন এই যে খাঁচার মুখটা পুরোটাই খুলে দেওয়া আছে। তো এইখানে একটা কালো জাগ পায়রা আছে রিজু ভাই, এই পায়রাটাকে একটু বের করে আনো তো। এই যে জাগ পায়রাটাকে যাও। এটা? হ্যাঁ এটাকে, এটা বেশি উপরে দেবে না, হালকা করে একটু ছাড়বে, ঠিক আছে? এদিকে চলে আসো, এইখানে চলে আসো, দাঁড়াও, হালকা করে একটু ছেড়ে দাও, দেখো কেমন বাজি করে। ওই দেখো দেখুন বাজি, টেকো টেকো রিজু ভাই, টেকো বাজি, টেকো বাজি তো। হ্যাঁ পুরো। তো এখন কিন্তু পায়রাগুলো এখানে হালকা যে খাবার ধুয়ে নেড়ে দিয়েছিল সেই খাবারগুলোই খাচ্ছে। তো একটু পরে কিন্তু পায়রাগুলোকে খাবার দিয়ে দেবো রিজু ভাই ও অনুপল ভাইয়ের হাত দিয়ে। আর দেখুন এই কালো জাগটা কি করছে, একটু উড়িয়ে দাও, দেখো বাজি দেখো শুধু। এই দেখুন আওয়াজ দেখুন শুধু বাজির, একটা ওয়েটপূর্ণ আওয়াজ। আর দেখুন পায়রা কত, দেখুন দোবাজটা
আর উপরে দেখুন কতগুলো পায়রা উঠছে, যে পায়রাগুলো এই ঘর থেকে ছাড়া হয়েছে। এই যে সব আস্তে আস্তে নেমে নিচে চলে আসবে অবশ্য। দেখুন কালো জায়গা একটা বাচ্চা পায়রা যেটা বড় ফেদার, সেটা কিন্তু এখন মাজা ভাঙছে, আর একটা পায়রা কিন্তু ফুল বাজি চলে এসছে। আর এই যে আমার সাদা নতুন জোড়া করে আছে এক জোড়া, এই যে এখানে বসে আছে দেখুন। এই যে এই চলে আসলো মাদি পায়রাটা, এখানে চলে এসছে। আর নটটা কিন্তু ওই যে দেখুন, এই যে এই যে এই নর পায়রাটা কিন্তু এখন নিচে বাজি চলে এসছে পুরোপুরি। এই যে এখানে চলে আসলো, মানে খাঁচার থেকে নামতে বেরোতে কিন্তু বাজি দেয়। আর এখানে কিছু কালকের খাবার পড়েছে, তো এই খাবারগুলো যখন শেষ হবে তারপরে কিন্তু অন্য খাবার দিয়ে পায়রাগুলোকে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই অবধিই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো বলো? ভালো লাগলো। পায়রাগুলো বাজি দেখে কি তুমি খুশি হয়েছো তো নাকি? হ্যাঁ। তো অনুপল ভাইয়ের যে পছন্দের পায়রা, সে পায়রাটার বাজি দেখানো হয়েছে। তো রিজু আজকে লেট করলে কেন? তো আরে আজকে স্যার মনে ছিল না, সে তো কাজ বাজ করছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই অবধিই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে হবে, নাহলে কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও আপনারা মিস করে যাবেন। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিও, নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো অনুপল ভাই আর রিজু ভাইয়ের জন্য কিন্তু একটা লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করে যাবেন। তো ধন্যবাদ সবাইকে।